এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের আগের পার্টে তোমরা শিখলে তোমরা কি করে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আর ব্যালেন্স স্টেটমেন্ট অ্যানালাইজ করবে। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো দেন তোমাদের মাস্ট আগে ওই ভিডিওটা দেখতে হবে এই ভিডিওটা দেখার আগে, তাহলেই তোমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা ভালোভাবে বুঝতে পারবে। সো আমি ভিডিওটা ওপরে কার্ডে লিঙ্ক করছি, তোমরা মাস্ট দেখো। এবার তোমাদের বলি এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের পার্ট 2 ভিডিও লেকচারে আমি তোমাদের শেখাবো তোমরা কি করে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যানালাইজ করবে, আর এটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসে মেজর রোল প্লে করে। দ্যাটস ওয়াই তোমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আমি রিতম রয়, ইউ আর ওয়াচিং দি ফিনান্স মাইস্ট্রো। লেটস স্টার্ট। আমাদের আগে জানতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ঠিক কি, কারণ এটা বেশিরভাগ মানুষই জানে না। সবাই অ্যানালাইজ করার জন্য খালি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আর ব্যালেন্স স্টেটমেন্টই খালি দেখে। বাট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেটমেন্ট ইন ফান্ডামেন্টাল অ্যানালিসিস। কারণ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখে আমরা বুঝতে পারবো একটা বিজনেস থেকে কত অ্যামাউন্ট অফ মানি যাচ্ছে আর কত অ্যামাউন্ট অফ মানি আসছে। এটাই মেইন কনসেপ্ট। আর এটা ইম্পর্টেন্ট বিকজ কোনো কোম্পানি চাইলে তাদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে রেভিনিউ আর প্রফিট বাড়িয়ে যেতে পারে, আর ব্যালেন্স স্টেটমেন্টে তাদের ডেট অনেক কম দেখাতে পারে। বাট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ম্যানিপুলেট করা খুব হার্ড, আর তাই এটা মোস্ট ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল অ্যানালিসিসে। ভিডিওটা এত পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, যাতে তোমরা এই কোর্সের কোনো ভিডিও মিস না করো। সো আমি তোমাদের স্ক্রিনার.in ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, সেখানে আমি তোমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা বোঝাবো। এবার তোমরা দেখতে পাচ্ছ এটা স্ক্রিনার.in এর ওয়েবসাইট। আর আমি আগের পার্টে যেই কোম্পানিটা নিয়ে তোমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস বোঝাচ্ছিলাম সেটা দিয়ে আমি তোমাদের বোঝাবো। সো এটা হলো হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির সব ডিটেলস। এবার তোমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পাওয়ার জন্য তোমাদের একটু নিচে যেতে হবে। সো এটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। দেখতে অনেক ছোট বাট সবচেয়ে ইম্পর্টেন্ট। তাই আমি তোমাদের এই 4টে পয়েন্টের মানে একটা একটা করে বোঝাবো আর বলবো যে কি কি ইম্পর্টেন্ট দেখতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ইনভেস্ট করার জন্য। নাও কাম টু দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ফার্স্ট, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। এটার মানে হলো যে কোম্পানির অপারেশন, যেটা কোম্পানির বিজনেস, সেটা থেকে একদম রিয়েল ক্যাশ কত আসছে সব এক্সপেন্সেস বাদ দিয়ে। আর এটাই হলো কোম্পানির রিয়েল প্রফিটের ক্যাশ, যেটা কোম্পানি আর্ন করেছে। বাট মোস্টলি সবাই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের নেট প্রফিট দেখে, আর তোমরা জানলে অবাক হবে যে কোম্পানির নেট প্রফিট আর ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি অলওয়েজ ডিফারেন্ট হয়। কারণ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানির কোনো সেলস হলেই সেটা প্রফিটে শো করিয়ে দেওয়া হয়। বাট বিজনেসে সেলস হওয়া মানে এটা না যে টোটাল প্রফিটে সেটা কোম্পানি একবারে আর্ন করে অ্যাজ এ ক্যাশ। তাই কোম্পানি নেট প্রফিট একটা অ্যামাউন্ট দেখিয়ে দিতে হয় সেলস হলেই, বাট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিতে আসবে না যতক্ষণ না সেটা অ্যাজ এ ক্যাশ আসবে কোম্পানিতে। দ্যাটস ওয়াই আমাদের দেখতে হবে যাতে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি পজিটিভ থাকে আর ইয়ার ওয়াইজ সেটা ইনক্রিজ হচ্ছে নাকি। তারপর দেখতে হবে কোম্পানির প্রফিটটা ক্যাশে কনভার্ট হচ্ছে নাকি। সেটার জন্য কোম্পানির 5 ইয়ার্সের প্রফিটের টোটাল সামেশন করতে হবে, আর কোম্পানির 5 ইয়ার্সের ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি টোটাল সামেশন করতে হবে। এবার সেটা করার পর যদি দেখো যে টোটালে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি সেম আর বেশি প্রফিটের থেকে, দেন এটা ভালো বিজনেসের জন্য। বিকজ এটা বোঝা যায় যে কোম্পানির প্রফিটটা অ্যাজ এ ক্যাশ সেটা কোম্পানিতে আসছে। নাও কাম টু দ্য সেকেন্ড, ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। এটার মানে হলো কোম্পানি তার বিজনেসটা গ্রো করার জন্য কোম্পানি কত ক্যাশ ইনভেস্ট করছে ইন অ্যাসেটস অর ফর অ্যাকোয়ারিং কোনো কোম্পানি, সেখানে ইনভেস্ট করছে নাকি সেটা দেখতে হবে। সো এই অ্যামাউন্টটা নেগেটিভ থাকলে বোঝা যায় যে কোম্পানি বিজনেসের ওপর ইনভেস্ট করে গ্রো হচ্ছে। নাও কাম টু দ্য থার্ড, ক্যাশ ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটি। এটার মানে হলো একটা কোম্পানি বিজনেস চালানোর জন্য ক্যাপিটাল দরকার পড়ে, আর তাই সেটার জন্য দুটো সোর্স আছে। ফার্স্ট, ইকুইটি ফিন্যান্সিং, মানে যেখানে কোম্পানি ক্যাপিটাল পায় যখন শেয়ার হোল্ডাররা কোম্পানি ইকুইটি বাই করে কোম্পানিতে টাকা ইনভেস্ট করে তখন। অ্যান্ড সেকেন্ড, ডেট ফিন্যান্সিং,
মানে যেখানে কোম্পানি ক্যাপিটাল কালেক্ট করে বাই টেকিং লোনস ফ্রম ব্যাংক অর বাই ইস্যুইং বন্ডস টু দ্য পাবলিক। সো এই ফিন্যান্সিং রিজনের জন্য কোম্পানি বিজনেসে কত ক্যাশ আসছে আর কত ক্যাশ যাচ্ছে সেই অ্যামাউন্টটা এখানে বলা হয়। আর জেনারেলি এটা নেগেটিভ থাকা ভালো বিজনেসের জন্য, বিকজ কোম্পানি কখনো ফ্রিকোয়েন্টলি ইকুইটি সেল করে না ক্যাপিটাল কালেক্ট করার জন্য, বাট কোম্পানি বিজনেসের ওয়ার্কিং অ্যান্ড এক্সপ্যান্ড করার জন্য ডেট নেয়। আর এটা বেশি নেওয়া উচিত না কোনো বিজনেসের জন্য। তাই কোম্পানি যা ডেট নিচ্ছে সেটার থেকে সেই ডেটটা যদি বেশি রিপেমেন্ট করে দেয় ডেটটা কম করার জন্য, তাহলেই এই অ্যামাউন্টটা নেগেটিভে শো করবে, আর সেটা কোম্পানির জন্য ভালো। অ্যান্ড লাস্টলি ফোর্থ, নেট ক্যাশ ফ্লো। এটা অত ইম্পর্টেন্ট না, তাও আমি বলে দিচ্ছি। এটার মানে হলো কোম্পানির বিজনেসে যত ক্যাশ আসছে আর যত ক্যাশ যাচ্ছে সেটার ডিফারেন্সকে বলে নেট ক্যাশ ফ্লো। আর এটা নেগেটিভও হতে পারে আবার পজিটিভও। সো এটাই হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা তোমাদের মাস্ট দেখতে হবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার জন্য। তাহলে তোমরা এই 3টে পয়েন্ট দেখে কোম্পানি বিজনেসের রিয়েল পিকচারটা দেখতে পাবে। সো এত পর্যন্ত আমরা বুঝলাম তোমরা কি করে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা অ্যানালাইজ করবে। এরপর আছে ফাইন্যান্সিয়াল রেশিওস, যেটা তোমাদের মাস্ট দেখতে হবে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে। বাট এই ভিডিওটা অনেক বড় হয়ে যায় বলে আমি ওটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের লাস্ট পার্টে বোঝাবো। সো তোমাদের মাস্ট ভিডিওটা দেখতেই হবে। আর আজকে লেকচারে তোমার যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা আমাকে সেটা ইনস্টাগ্রাম আর ফেসবুকে ডিএম করে জানাতে পারো। সো মেক শিওর ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন, যাতে তোমরা এই কোর্সের কোনো ভিডিও মিস না করো। আর লাইক করো আর কমেন্টে জানিও তোমাদের ফিডব্যাক, তাহলে অনেক মোটিভেশন পাবো আরো ভালো ভিডিও করার। আর সবাইকে শেয়ার করো যাতে কেউ মিস না করে এমন কন্টেন্ট ফার্স্ট টাইম বেঙ্গলিতে। সো গুড বাই এভরিওয়ান, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।